আল্লাহকে বলুন, আল্লাহুম্মা আজিরনি অথবা আজিরনা মিনান নার। আল্লাহ আপনি মুক্তি দেন। কুল্লামা নাদজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। মহান আল্লাহ জানিয়েছেন, যখনই জাহান্নামীদের চামড়া ঝলসে যাবে, যখনই জাহান্নামীদের গায়ের চামড়া পুড়ে যাবে, মহান আল্লাহ জানিয়েছেন সঙ্গে সঙ্গে বাদদালনাহুম জুলুদান গায়রাহা। মহান আল্লাহ জানিয়েছেন ওই পুড়ে যাওয়া চামড়ার পরিবর্তে আমি জাহান্নামীদের গায়ে নতুন চামড়া লাগিয়ে দিব। না 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 না, আবেগে একেবারে আবেগে তো বলা যাচ্ছে না। আসলে অধিকাংশ মসজিদে যেটা হয়, হুজুর যেখানে ছাড়ে, আমি বলছি কি, যদি ভাবেন যে আর 10 মিনিট কথা শুনবেন, আমার একটু আসতে 20-22 মিনিট দেরি করে ফেলে মুফতি সাহেবের জন্য খুব কষ্ট হচ্ছিল যে এই মানুষটাকে আমি কষ্ট দিচ্ছি, কিন্তু একদম পুরো নিরুপায় মতো। এক তো রাস্তা খারাপ, রাস্তা খারাপ, তার উপরে রাস্তা চিনতে পারছে। সত্যি আপনাদের রাস্তার কথা মনে হলো, সারা বছর যদি আমার ডাউট করে, আপনারা যদি ডাউট করেন আমার দেবেন মাগরিব, আমি এখান থেকে ভেবেন যদি বাড়ি যাই, যদি করে বোঝেননি। হ্যাঁ, যার নামে শাস্তির ভয় করুন, নামাজ না পড়ে কেমনে ঘুম, যার নামে শাস্তির কথা মনে হতো না। কেমনে বিছানায় পিঠ লাগিয়ে আরাম করে আপনি ঘুমাতে পারেন, আপনার মনে হয় না এখান নামাজ না পড়ার কারণে আল্লাহ কেমনে ফজরের আজান হয়ে যাবার পরে ঘুম লাগে, জাহান্নামের শাস্তির কথা মনে হয় না। বলেন, হারাম উপার্জন করে কেমনে আরামায়েশে সামগ্রী ক্রয় করতে পারেন, মনে হয় না যে এটা আরামায়েশের সামগ্রী না। হারাম টাকা দিয়ে যেটা খরিদ করে এনেছি, এটা জাহান্নামের একটা অংশ। হারাম টাকায় ঘর বাড়ি বানিয়ে কখনো এইটা মনে হয়নি এটা ঘর বাড়ি না, এটা জাহান্নামের অট্টালিকা। আমি জাহান্নামের ভিতরে আছি, খুব কঠিন করে ফেলছি নাকি? একটা একটা টাইমে আমরা রূহের জগতে ছিলাম, রূহের জগৎ থেকে আমার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন একটা টাইমে মায়ের গর্ভে আমাদেরকে জায়গা করে দিলেন। নির্দিষ্ট সময়ে মায়ের গর্ভ থেকে আমরা দুনিয়াতে চলে এসেছি। না 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 না, রূহের জগৎটা আমাদের জন্য স্থায়ী কোনো জায়গা ছিল না। ও বাবাজিরা ভাইরা, মায়ের গর্ভে জায়গা নিলাম, সেটাও আমাদের জন্য কোনো স্থায়ী জায়গা নয়। মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এলাম, সেটাও আমাদের জন্য স্থায়ী কোনো জায়গা নয়। আবার এই দুনিয়া থেকে কবরে যাব, না 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 না,
কবর আমাদের জন্য স্থায়ী কোনো জায়গা নয়। যদিও কবরে শান্তি আছে, শাস্তি আছে, আযাব আছে, রাহাত আছে, ও বাবাজিরা ভাইরা, এরপরেও কবর তো আমাদের জন্য সেটাও তো কোনো স্থায়ী জায়গা নয়। এরপরে নির্দিষ্ট এক সময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবর থেকে সবাইকে ময়দানে মাশারে হাজির করাবেন। না 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 না, সেটাও তো আমাদের জন্য স্থায়ী জায়গা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে ন্যায় আদালত ইনসাফের দাড়ি পাল্লা কায়েম করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ফাম্মা মান সাকুলাত মাবাসিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। মহান আল্লাহ জানিয়েছেন, সুতরাং আমি যদি ন্যায় আদালত আর ইনসাফের দাড়ি পাল্লা কায়েম করব, সেদিন যাদের নেকির পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আমার আল্লাহ শান্তিপূর্ণ স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন তাদেরকে দান করবেন, জান্নাতের জীবন তাদেরকে দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। মহান আল্লাহ জানিয়েছেন, আর সেদিন যাদের গোনার পাল্লা ভারী হয়ে যাবে, মহান আল্লাহ জানিয়েছেন তাদের সেদিন জায়গা হবে হাবিয়া, দোজখের পেট। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, হাবিয়া দোজখ হবে তাদের মা। ছাপিয়ে গেছে, ছাপিয়ে গেছে। হাসরের ময়দান কি স্থায়ী হলো? বলেন বলেন। শুধু ঘুম আমার মনে হয়। এখনো আল্লাহ দাঁড়িয়ে অনেক পেয়ে গেছে না, মোটামুটি 19 সালের একটা ছবি আসছে, আমার দেখলাম দাঁড়িয়ে একটাও 1906 বছরের দিকে। এবার তো আস্তে আস্তে ফুল সাদা হয়ে যাবে, একদম ফুল মুরগি হয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মাহাদা ইয়া রাব্বি, ওনার যখন চুল দাড়ি সাদা হলো, বললেন আল্লাহ এটা কি? ইব্রাহিম নবী বললেন মকারুয়া। আল্লাহ বললেন মকারুয়া ইব্রাহিম, ইব্রাহিম এটা তোমার বুজুর্গি। সম্মান বেড়ে গেল। সম্মান দাড়ি চুল পাকলে কি হয় বলবেন? চুল দাড়ি পাকলে কি হয়? বয়স হয়ে যায় না বাবা, সম্মান বেড়ে যায়। কালো রংটাও লাগিয়ে সম্মানটা কমিয়ে দাড়ির গোড়াতে চুল এসে কি করে? এখন চুল নিয়ে বাসুরির তলে যে তুমি যখন উঠলি চুল ভেঙে বাসুরির তলে যে আর লাভ। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ এটা কি? আল্লাহ বললেন, ওয়াকারু ইয়া ইব্রাহিম। ইব্রাহিম তোমার সম্মান বেড়ে গেল অনেক। বলেন আল্লাহ আমার চুল দাড়ি সাদা হওয়া, এটা যদি আমার সম্মান বৃদ্ধির কারণ হয়, কাল জিদনি ওয়াকারা, আল্লাহ আমার সম্মান আপনি আরো বাড়িয়ে দেন।
আরেকটু মন খুলে বলেন, কে বলতেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম। আর আমাদের চুল দাড়ি পেকে গেলে কি হয়? মান সম্মানে লেগে, মান সম্মানে। কোন হুজুর যখন চুল দাড়ি কালো করে, ও তখন আবার দলিল খুঁজে বেড়ায়, কোথায় দলিল আছে। বুঝতে পারেননি? আরে ভাই, যে যেটা করে সে ওর পিছনে দলিল খুঁজবে তো। হ্যাঁ, আরে হ্যাঁ না বলে না, বুঝবে না? যে সুদ খায়, ওরা সুদ খাওয়া, সুদ হালাল হওয়ার পক্ষে কি করবে? খুঁজবে না। বসে হুজুর এইরকম দলের সাথে বাস করেছে, যারা বলে বেড়াতো যে বঙ্গদেশে সুদ খাওয়া হালাল, তো খুঁজে বেড়াবে। এক শ্রেণীর লোক আছে জানেন, যারা গান জায়েজ মনে করে। হ্যাঁ না বলবেন? কি মনে করে বলেন? গান, গান বাজনা, নাচ, ড্যান্স ইত্যাদি জায়েজ বলে মনে করে। ওরা তখন কি করে? ওরা ওর পক্ষে দলিল খুঁজে বেড়ায়। দুই একজন মাইন্ডে নেন না, আল্লাহ ক্ষমা করে দেন আমার। দুই একটা দেখবেন আলেম ওলামা নামে পরিচিত, একদম চুল দাড়ি পেকে যাওয়ার পরে পুরো সব পেকে গেছে, তারপরে সব কালো। গোড়ার দিক দেখলে বোঝা যাচ্ছে যে কি করা। আরে আল্লাহ যেই কালো দিয়েছিলেন ওই কালো, আর আমাদের বানানো কালো, কৃত্রিম কালো, এই দুটো একরকম হয়? জোরে বলেন, হতে পারে কোনোদিন? কখনোই হয় না, হয় না। এই জন্যে ভালো, বড্ড যদি মন না মানে, ওই গাছের পাতা মেহেন্দি আছে, বাজার থেকে কেনা না, গাছের ওই বেটে রস একটু লাগিয়ে, ইন্তেকালের সময় রাসূলুল্লাহর সাদা দাড়ি গুলো বোঝা যাচ্ছে। যাক, ছাড়েন সব কথা, অনেকটা বলে ফেলেছি। চলুন, কি বলছিলাম? রুহের জগতে ছিলাম, স্থায়ী না। মায়ের পেটে এলাম, জোরে বলেন, দুনিয়া এলাম, কবরে যাব, হাসরে উঠব, স্থায়ী কই? হ্যাঁ, ঠিক বলে। আর জাহান্নাম স্থায়ী না? জাহান্নাম, জাহান্নাম স্থায়ী না? إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية। মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, নিশ্চয়ই যারা অবিশ্বাস করেছে, নিশ্চয়ই যারা বিশ্বাসঘাতকতা করেছে, নিয়ামতগুলো যারা দুনিয়ায় ঢেকে দিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, মিন আহলিল কিতাবি, তারা ইহুদি খ্রিস্টান হতে পারে, ওয়াল মুশরিকিনা, কিংবা তারা বহুত্ববাদী হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, তারা ইহুদি হোক কিংবা খ্রিস্টান হোক, অথবা হোক তারা বহুত্ববাদীদের অন্তর্ভুক্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, সঙ্গে যারা কুফরি করেছে তাদের জায়গা হলো জাহান্নামা। মহান আল্লাহ জানিয়েছেন, তাদের জায়গা জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। কোথায় জায়গা? এই পর্যন্ত বলে তো আল্লাহ ছাড়তেছেন না, এরপরে বলতেছেন খালিদিনা ফিহা, ওরা চিরদিন জাহান্নামের ভিতরে। জাহান্নামে যে বেরিয়ে আসবে কেন জানেন? বলেন বলেন, তারা এই যে কালবে আছে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু যাদের কালবে আছে, কিন্তু পাপের দায়ে জাহান্নামে চলে গেছে। কালেমা পড়েছে, কালবে কালেমা ছিল, নামাজ ছিল না। শুনছেন নাকি? কি ছিল? কি ছিল না? তো নামাজ না পড়ার দায় তো ঢুকে যাবে। কালবে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিদিন লটারির টিকিট কাটতো, পাপ না বলে না, পাপের দায় কোথায় যাবে? জাহান্নামে। এখন কলবে কি আছে? হ্যাঁ, কতদিন থাকবে ওটা আমি বলতে পারবো না। লাস্টে ওই আসার সময় আর কিচ্ছু করতে হবে। আমরা কি সুন্দর একটা সিস্টেম তৈরি করে নিচ্ছি যে আমাদের নবী যখন আছে, আর আসলে রাসূলুল্লাহ বলেছিলেন, সূরা দোহার একটা আয়াত আছে না, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মহান আল্লাহ জানিয়েছেন আপনার রব খুব তাড়াতাড়ি আপনাকে এত কিছু দিবেন, এমন কিছু আপনার রব আপনাকে দিবেন যাতে আপনি খুশি হয়ে যাবেন। আর একটু মন খুলে বলেন, কে দিবেন? আপনার রব। কাকে দিবেন? আল্লাহ নবীকে বলতেছেন, আপনাকে। তার মানে আমি আল্লাহ আপনাকে খুব তাড়াতাড়ি এমন কিছু দিব। দুনিয়াতে অনেক কিছু দিয়েছি, অনেক দিয়েছি, অনেক। কিন্তু নবী ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মহান আল্লাহ জানিয়েছেন দুনিয়ার তুলনায় পরকাল ভালো আপনার জন্য, দুনিয়ার তুলনায় পরকাল ভালো। তাই দুনিয়াতে যা দিয়েছি ও আমার নবী আমি আল্লাহ আখিরাতে আপনাকে এমন কিছু দিব, খুব তাড়াতাড়ি আপনাকে এমন কিছু দিব যাতে আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন, যাতে আপনি নবী আমার উপরে রাজি হয়ে যাবেন। ও বাবাজিরা ভাইরা, হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারা রাসূলকে যা দিবেন, কোন নবীকে দিবেন না, কোন রাসূলকে দিবেন না, কোন পয়গম্বরকে দিবেন না। নবী আদম থেকে নিয়ে, নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী ঈসা রূহুল্লাহ পর্যন্ত তামাম দুনিয়ার আম্বিয়ায়ে কেরামের কাউকে আল্লাহ আমাদের নবীর মতো দিবেন না। ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ পাকের রাসূলকে আল্লাহ এমন কিছু দিবেন যা আমার আল্লাহ নবী আদম থেকে নিয়ে নবী ঈসা পর্যন্ত কোন নবীকে দিবেন না। এরপরে ইমামুল মুত্তাকিন, এরপরেও সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল মুবাশশিরিন, শাফিউল মুযনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আল্লাহ পাককে ডেকে বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, এত কিছু আপনি আমায় দিয়েছেন, এরপরও আমি নবী সন্তুষ্ট নই, আমি নবী খুশি নই, আমি নবী রাজি হতে পারিনি। ও মুসলমান বাবাজিরা, আমার আল্লাহ তাআলা আল্লাহ পাককে ডাক দিয়ে আমাদের নবীকে নবী বলবেন, ও রব্বুল আলামিন, আপনি তো আমায় বলেছিলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমায় এমন কিছু দিবেন যাতে আমি নবী সন্তুষ্ট হয়ে যাব। আল্লাহ, আমি নবী এখনো সন্তুষ্ট হয়নি, আমি নবী এখনো সন্তুষ্ট হতে পারিনি। আমার আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলবেন, ও আমার নবী, কি দিলে আপনি সন্তুষ্ট হবেন, কি
দিলে আপনি রাজি হবে? আমাদের নবী খাতামুন নবীজির মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ইদাল্লাহ আরদা ওয়া যাহিদুম মিন উম্মতি ফিন্নার। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামের ভিতরে থেকে যায়, আমি নবী সন্তুষ্ট হব না। অনেক কিছু দিয়েছেন কিন্তু আমি খুশি না। কি দিলে খুশি হবেন? কি বলবেন নবী? বলবেন ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার এক উম্মত যদি জাহান্নামে থাকে, এক, জোরে বলেন, এক উম্মত। আমরা বুখারীর হাদিস থেকে যেটা জানতে পারি, রাসূল যখন এই যে লাস্ট টাইমে যখন নবী সাজদায় পড়ে যাবেন, এর আগেও নবী সুপারিশ করবেন, সাজদায় পড়ে যাবেন, কাঁদবেন, চোখের পানি ফেলবেন, আল্লাহ সুপারিশের অনুমতি দেবেন, নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে আসবেন। একদম লাস্ট টাইমে রাসূল দেখবেন অনেক উম্মত জাহান্নামে, নবী তখন বলবেন, নবী তখন আবার সাজদায় পড়ে যাবেন। ফোর্থ টাইম, মানে চতুর্থবার সাজদায় যে খুব কাঁদবেন, আল্লাহ নবীর কান্না সহ্য করতে পারবেন না, বলবেন ইরফা রাসাক সালতুতা আশফাতু সাফা। সুবহানাল্লাহ। কি বলবেন? বলবেন সালতুতা, যা চান চেয়ে নেন, দেব, যা চাইবেন দিব। আরেকটু মন খুলে, আশফাতু সাফা, যার জন্য সুপারিশ করবেন আমি কবুল করব। মাথাটা তুলুন। নবী বলবেন, আল্লাহ আমার অনেক উম্মত জাহান্নামে, আমি ওদেরকে জাহান্নাম থেকে বার করে জান্নাতে নিয়ে আসতে চাই। বললেন না তো, আমি ওদেরকে জাহান্নাম থেকে বার করতে চাই আল্লাহ, ওরা আমার উম্মত। আল্লাহ বলবেন যান, চলে যান, জাহান্নাম থেকে ওদের টেনে বার করে আন। এক বিন্দু পরিমাণ ঈমান যাদের আছে, কি পরিমাণ? এতদিনে কত বছর ওরা জাহান্নাম খেটেছে, কত হাজার বছর আমি জানি না। বলবেন যান, চলে যান, ওদেরকে টেনে বার করে আমার জান্নাতে নিয়ে আসুন। ঈমানওয়ালাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম না। কথা কি শুনছেন? মুশরিকের জন্য, অবিশ্বাসীর জন্য, নাস্তিকের জন্য জাহান্নাম। জোরে বলেন তো, ওইটাই তো কোরআন দিয়ে বলছে। ওই যে জান্নাতে যারা যাবে, জান্নাতীদের ব্যাপারে না কোরআনের 25 পারা সূরা দুখানের একটা আয়াত আছে। ধৈর্য আছে আপনাদের নাকি? আছে, একটু আছে, দেখছি 3:29 আছে। لا يذوقون فيها الموت إلا الموتة الأولى ووقاهم عذاب الجحيم। মহান আল্লাহ জানিয়েছেন, লা ইয়াযুকুনা ফিহাল মাউতা, মহান আল্লাহ জানিয়েছেন সেখানে তারা মৃত্যুর কোন স্বাদ পাবে না। দুনিয়াতে দুনিয়া সিস্টেম কি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, বাট ওরা যখন জান্নাতে বা জাহান্নামে চলে যাবে, মৃত্যুর স্বাদ আর নেওয়া। জান্নাতীরা জান্নাতেও মৃত্যুর স্বাদ আর পাবে না। চিরস্থায়ী জাহান্নামে যারা, চিরস্থায়ী, আর যারা ক্ষণস্থায়ী জাহান্নামে, ওরা তো জাহান্নাম থেকে বেরিয়ে আবার জান্নাতে আসবে, সুতরাং মৃত্যুর স্বাদ পাবার গল্প ওদেরও। জোরে বলেন, জান্নাত আর জাহান্নামের মাঝখানে আল্লাহ মউতকে আনবেন। শুনছেন নাকি? কোথায় আনবেন? জান্নাত আর জাহান্নামের মাঝখানে মউত। এদিকে এদিকে আমার দিকে তাকান, এই যে মউতকে আল্লাহ জবাই করে দেবেন।
সবাইকে দিয়ে বলবেন, জান্নাতীদের ডেকে বলবেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা, চিরদিন তোমরা জাহান্নামে থাকো। হে জান্নাতীরা, চিরদিন জান্নাতে থাকো। জান্নাত থেকে কখনো বার হওয়া জাহান্নামীদেরকে বলুন, ও জাহান্নামীরা, জাহান্নাম থেকে কেউ বেরিয়ে জান্নাতে আসবে না। তোমরা যারা জাহান্নামে আছো, চিরদিন জাহান্নামের মজা নাও। কি বলতেছিলাম এক সময় মনে আছে? রূহের জগৎ বলে ফেলুন স্থায়ী না, মায়ের পেট স্থায়ী না, দুনিয়া বলুন বলুন কবর হাসর স্থায়ী কোন জায়গা? জাহান্নামটা কোনটা তো বলতে চাচ্ছে না। মানে কি আপনারা কি ভাবতেছেন জাহান্নাম নেই? জান্নাতে যাওয়ার আশা থাকবে নি? হ্যাঁ না বলবেন, থাকবে নি? কি করলে জান্নাত পাবেন? হ্যাঁ বলেন, কি সেই ভালো কাজ আছে বলে বলে বলেন দেখি। আমি তো উল্টো অশুদ্ধ যাচ্ছি আর 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 বাহ 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 বাহ, কি ফাইন বলতে। ভালোভাবে চলতে হবে, জাকাত দিতে হবে, ঠিক। কোরআনে সূরা আলে ইমরান এক আয়াত আছে না, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। মহান আল্লাহ জানিয়েছেন, তোমরা আল্লাহর রশিকে মজবুত ভাবে ধারণ করো। আর একটু মন খুলে বলে, গতকালকে ওয়াজ করছিলাম জান্নাত অনেক উপরে। কত উপরে? আমাদের আইডিয়ার বাইরে। আমাদের আইডিয়া সিদরাতুল মুনতাহার পর থেকে জান্নাত স্টার্ট। সিদরাতুল মুনতাহা 7 আকাশের উপরে। কোন আকাশ? 7 আসমানের উপরে। কি আছে? একটা বর্ডার আছে, একটা কুল গাছ আছে ওখানে। কোথায় কুল গাছ আছে? ওই সিদরাতুল মানে কুল গাছ। সিদরাতুল মানে, আরে ভাই সাহেব, জান্নাতে যেসব গাছ থাকবে তার ভিতরে একটা গাছের নাম কুল গাছ। বিশেষ হয় না? আর কোন গাছে কুল গাছ? وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح منضود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إن أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا। যে ডানপন্থী যারা, ঘুম পাচ্ছে না তো? অনেক রাত হয়ে গেছে। এই যে হাসরের মাঠে ডানপন্থী আর বামপন্থী হবে। আরে দুনিয়ার ডানপন্থী বামপন্থীরা, দুনিয়ায় কংগ্রেসরা লেখে ডানপন্থী, আর সিপিএমরা কি লেখে বলেন না? আমি কি রাজনীতির লোক নাকি? হ্যাঁ, নো নো নো, আমি রাজনীতির কোন লোক না ভাই সাহেব। বুঝছেন? ভোট আপনাদের যার ভালো লাগে দেয়, মারামারিটা করবেন না।
চারজন এক টোটো করে যাবেন, চারজন 4 রকম ভোট দেবেন। ভাট মারামারি না করলে আমি খুশি। কোন মুসলিমের রক্ত ঝরলে আমি কষ্ট পাই। শুধু মুসলিম না, মানুষের রক্ত ঝরলে আমি, বলুন কষ্ট হবে না? সবচেয়ে বড় দুঃখ এইটা, সামনে 26-এর ভোট আসছে তো, যা মরবে 99% মুসলিম, 90 সব রাজনীতির জন্য শহীদ, কিছু বলে না। রাজনীতির জন্য সব কি হবে না, মানে এত এত লড়াই করতে তারা শহীদ হবে না। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন, বলেন আমিন, বলেন না আমিন। ওই যে ডানপন্থী হবে আর বামপন্থী হবে, ডানপন্থী আর জোরে বলেন না, হ্যাঁ সূরা হক্কায় আছে, বলে দিন। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا إني ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية। এরা ডানপন্থী, কি পন্থী? এরা আমলনামা হাসরের মাঠে ডান হাতে নিয়ে, মনোযোগ আছে। আর একদল হবে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, মহান আল্লাহ জানিয়েছেন আর এক দল হাসরের ময়দানে উঠবে, যাদের আমলনামা তুলে দেওয়া হবে, আমলনামা তুলে দেওয়া হবে তাদের বাম হাতে। বলুন নাউজুবিল্লাহ। কোন হাতে? যারা ডান হাতে আমলনামা পাবে, কোরআনের ভাষায় ওরা আসহাবুল ইয়ামিন অথবা আসহাবুল মাইমানা। আসহাবুল, সূরা ওয়াকিয়াতেই ওদের নাম আছে, অন্য জায়গাতেও ওদের নাম আছে, আসহাবুল মাইমানা, ডানপন্থী দল। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে, আরেক দল হবে তারা ডানপন্থী না, বামপন্থী দল। কি দল? বামপন্থী দলের জায়গা কোথায়? জোর করে বলেন। এই ডানপন্থী লোকেরা যেখানে থাকবে, আল্লাহ সেই জায়গার বিবরণ দিতে দিয়ে বলতেছেন ডানপন্থীদের ব্যাপারে, বলতেছেন ফি সিদরিম মাখদুদ, কুল বাগানে থাকবে, কুল বাগান। শুনছেন নাকি? কি বাগান? কুল, কুল, কুল না, কুল, দেখেছেন? কুল যখন খাবেন খুব মহব্বত করে খাবেন, আর খেয়ে আলহামদুলিল্লাহ বলে বলবেন যে আল্লাহ এটা তো দুনিয়ার কুল খেলুম, আপনি একটা জান্নাতে, আপনি জান্নাতের কুল একটু খাওয়াবেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর কি থাকবে আল্লাহ পরে বলতেছেন তলহিম মানদুদ, কলা গাছ। কি থাকবে? ঘুম পাচ্ছে আপনাদের, এটা তো বুঝলেন। নারা তাকবীর, নারা তাকবীর। ওই সিদরাতুল মানে সাত আকাশের উপরে আল্লাহ একটা বর্ডার তৈরি করে রেখেছে, ওই বর্ডারে একটা ফুল গাছ আছে, মুনতাহা শেষ, লাস্ট বর্ডার, লাস্ট। আরে মেরাজের রাত্রে জিবরিল ওই পর্যন্ত দিয়ে আমাদের রাসূলকে বলেছিলেন হুজুর আমি আর যাচ্ছি, পারবেন না, আপনার ছেড়ে দেবো, এখান থেকে চলে যাবে। এতক্ষণ ধরে সিদরাতুল মুনতাহার গল্প কেন শোনালাম জানেন? জানেন? কোরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ একটা সূরা দিয়েছেন 27 পারায়, সূরাটার নাম হলো সূরাতুন নাজম। والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى
আছে, আলেম হাফেজদের জিজ্ঞেস করে নেবেন। তো এই এই সূরাটা ওই পড়তে 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 যখন আপনি আরেকটু আগাবেন তখন দুটো আয়াত আসবে। আল্লাহ আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন। আল্লাহ বলতেছেন ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে। কিসের কাছে বলেন? সিদরাতুল মুনতাহার নিকটে। আমরা যেন বললাম কি আছে আল্লাহ সিদরাতুল মুনতাহার নিকটে। মহান আল্লাহ বললেন ইনদাহা জান্নাতুল মাওয়া। মহান আল্লাহ বললেন জান্নাতুল মাওয়া সিদরাতুল মুনতাহার নিকটেই। জান্নাত কয়টা? সরে বলেন। ওই সিদরাতুল মুনতাহার উপর থেকে জান্নাত স্টার্ট হচ্ছে। হ্যাঁ, আর সিদরাতুল মুনতাহার নিকটবর্তী জান্নাতের নাম জান্নাতুল, বলেন জান্নাতুল মাওয়া। ভালো করে বলেন জান্নাতুল, মোটামুটি হয়েছে জান্নাতুল মাওয়া। ও মুসলমান বাবাজিরা, তিরমিজি শরীফের হাদিসের বয়ানে এসেছে রাসূলুল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই জান্নাতের একটা নয় দুইটা নয় 100 স্তর রয়েছে। রাসূলুল্লাহ জানিয়েছেন বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ। রাসূলুল্লাহ জানিয়েছেন জান্নাতের 100 স্তর রয়েছে, আর এক স্তর থেকে নিয়ে আর এক স্তরের দূরত্ব হলো কামা বাইনাস সামাই ওয়াল আরদ। এক স্তর থেকে আর এক স্তরের দূরত্ব হলো জমিন থেকে আসমানের দূরত্বের সমতুল্য। এই জমিন থেকে আকাশের প্রথম আকাশের দূরত্ব যতটা, জান্নাতের এক স্তর থেকে আর এক স্তরের দূরত্ব ততটা। নবীজি বলতেছেন জান্নাতের এইরকম 100 স্তর আছে। কয়টা? উপরে কতটা জায়গা আছে কোনো আইডিয়া আছে আমাদের? দুনিয়ায় সবাই যদি জান্নাতে যায় আল্লাহ জায়গা দিতে পারবে না। আরে হ্যাঁ না বলতেছেন না? দুই একটা জন্তু দেখবেন আমাদের দেশে আছে, তারা বলে সবাই যদি জান্নাতে যায় জাহান্নামে কেডা যাবে? শোনেননি এরকম? ফাইন করে বলে তারা, আরো সুযোগ পেলি বলে বলে সবার আগে হুজুররা জাহান্নামে যাবে। আছে না এরকম? আমি একবারে ধরেছিলাম, জমের ধরা ধরেছিলাম, তাহলে সবার আগে জাহান্নামে হুজুররা যাবে, কোনো দলিল আছে এই কথা? কোথায় ধরেছিলাম জানেন তাও? হ্যাঁ, মক্কা শরীফে এই বছরের হজের সময়। তাহলে মুখ সামলে কথা বলবেন, যা জানেন না তা বলবেন। কোন আমার এই পর্যন্ত কোনো দলিল পড়া নেই সবার আগে হুজুররা জাহান্নামে বলে। এক শ্রেণীর হুজুররা নাই জাহান্নামে যে জাহান্নাম উদ্বোধন করবে, এসব কোনো দলিল আমার জানা নেই। যাদের আছে আছে, ছাড়েন সব কথা। কত স্তর বলেছি? কার? জান্নাতের। কার? এই এই জান্নাতুল মাওয়া দিয়ে শুরু হচ্ছে, 99টা স্তর পেরিয়ে যাবার পর রাসূলুল্লাহ বলতেছেন আলাহাল ফেরদাউস, একদম উপরে আছে ফেরদাউস। কোথা? হ্যাঁ, আর ফেরদাউসের উপরে আরশ। ফেরদাউসের উপরে স্টার্ট হচ্ছে কোথা থেকে? সিদরাতুল মুনতাহা থেকে। কোন জান্নাত? মাওয়া। আর শেষ হচ্ছে কোথায়? জোরে বলেন। শেষ হচ্ছে কোথায়? ওর উপরে কি? সুবহানাল্লাহ বলবেন না? একটা স্তর থেকে আর এক স্তরের দূরত্ব কামা বাইনাস সামাই ওয়াল আরদ, যেমন আসমান আর জমিনের দূরত্ব। ভাবতেছেন কিছু? জান্নাত কত উপরে আন্দাজ আছে? আচ্ছা, ওটা আন্দাজ করতে হবে না, আমরা কত তলায় এটার আন্দাজ আছে?
কেমনে আমরা ওই জান্নাতের ভিতরে যাব? সবাই তো আমরা জান্নাত পাবি, কেমনে আমরা ওই জান্নাতের হকদার হব? ও বাবাজিরা ভাইরা, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের ভিতরে এক আয়াত দিয়ে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহর রশি, আল্লাহর দড়ি তোমরা মজবুত মজবুত হস্তে ধারণ করো। জান্নাতে আসতে যাও তোমরা অনেক নিচে, আর জান্নাত অনেক জোরে বলেন। কেউ যদি কুয়ায় ফেলে কি হয়েছে, তোমার কিছু হয়েছে? তাহলে ডিস্টার্ব করুন, আমার হয়ে গেছে, চারটে ছুঁই ছুঁই হয়ে গেছে। জি আমাদের টাকা, কেউ যদি গভীর কুয়ায় পড়ে যায়, ওর তোলার রাস্তা দড়ি তো? হ্যাঁ না বলেন, তোলার রাস্তা কি? আমরা দড়ি ফেলে দেবো, খুব শক্তি ধরে আমরা টানবো, আর ও নিচে দিয়ে কি করবে? ও দড়ি হালকা করে ধরবে। হ্যাঁ, আল্লাহ বলতেছেন, তোরা যদি জান্নাতে আসতে চাস, আমি একটা দড়ি ফেলে দেবো। কোথার থেকে? আমার জান্নাত থেকে একটা দড়ি ফেলে দেবো নিচের দিকে। তোদের কাজ কি? হ্যাঁ, তো ওইটাই বলতেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সম্মিলিত ভাবে দড়িটা মজবুত করতে হবে। টেনে তোলার দায়িত্ব আমার। টেনে তোলার দায়িত্ব কার? আল্লাহ। এই দোস্ত ঘুমাচ্ছে নাকি? হ্যাঁ, এই যে হ্যাঁ, আমি যেদিন বাড়ি থাকি, মনে করো যে কাল দাউদ নেই, সাপোর্ট এই এত রাত জায়গা তো, তবু রাত 2টার আগে ঘুম লাগবে না? হ্যাঁ, ঘুম যদি লাগে সন্ধ্যাবেলা মাগরিবের নামাজ পড়ে একটা প্রচন্ড ঘুমের চাপ দেবে, ওইটা যেই সামলে নেব, আর সারা রাত অসুবিধা। আর স্কুলে গেলে দুপুরবেলা একটা চাপ মারবে, একটা টাইম, ওই 2-5 মিনিট, ওইটা যদি সামাল দিতে পারি, সারাদিন আর স্কুলে কিচ্ছু হবে। হাজেরিন, অনেকটা ওয়াজ হয়েছে। জান্নাত থেকে আল্লাহ একটা রশি ফেলে দিয়েছেন, রশি, যেই রশিটার নাম কোরআনের ভাষায় হাবলুল্লাহ, যার বাংলা আল্লাহর দড়ি। কিসের দড়ি বলুন? ওইটা খুব হালকা করে ধরলি ওপর নিচে থেকে উপরে যাওয়া যাবে? জোরে বলেন। কুয়া থেকে উপরে উঠতে গেলে হালকা করে ধরতে হবে না মজবুত করে ধরতে হবে? ওইটাই আল্লাহ বলতেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আচ্ছা, দুই হাত দিয়ে ধরলে বড় মজবুত হয়। আরে হ্যাঁ না বলেন, দুই হাত দিয়ে ধরলে বড় মজবুত হয়। এক হাত দিয়ে ধরলে কমপক্ষে কয় আঙুল দিয়ে ধরতে হবে? 5 আঙুল। কয় আঙুল? এই তো ভালো কথা বলেন তো আপনারা, ফাইন। কয় আঙুল? ওই দড়িটা ধারণের জন্য, দড়িটা আমরা কেমনে ধারণ করব? ও বাবাজিরা ভাইরা, 1 আঙ্গুলি দিয়ে ধরবো না 2 আঙ্গুলি দিয়ে ধরবো, নাকি 3 আঙ্গুলি দিয়ে ধরবো, নাকি 4 আঙ্গুলি দিয়ে ধরবো, নাকি 5 আঙ্গুলি দিয়ে ধরবো? ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে মাথায় রাখুন, যারা 5 আঙ্গুলি দিয়ে ধরবে, নিশ্চয়ই তাদের ধারণটা, তাদের ধরাটা হবে মজবুত। কথা বলে না? ওই দড়িটা ধরবার জন্য আল্লাহ দিয়েছেন 5টা আঙুল। এই আঙুল আছে। ওই বন্ধু, কিসে কি বলে? কয় আঙুল দিয়েছেন? হাতের আঙ্গুল্লা। ওই যে জিজ্ঞেস করছিলাম ভালো মানুষ কারা, এবার হিসাব করলেন ভালো মানুষ কারা, এখান থেকে বেরিয়ে যাবে। 1 নম্বরে কালেমা, প্রথম আঙ্গুল কি? তোরে বলো না, কালেমা। দ্বিতীয় আঙ্গুল ইবাদা,
ওই এবাদাতের ভিতরেই নামাজ, ওই এবাদাতের ভিতরে রোজা, ওই এবাদাতের ভিতরে হজ, ওই এবাদাতের ভিতরে যাকাত, ওই এবাদাতের ভিতরে দান সাদকা, ওই এবাদাতের ভিতরে বাবা মায়ের সেবা, ওই এবাদাতের ভিতরে প্রতিবেশীর প্রতি সদাচরণ, ওই এবাদাতের ভিতরেই আত্মীয় স্বজনের প্রতি ভালো ব্যবহার। ও বাবাজিরা ভাইরা, ওই এবাদাতের ভিতরে গান শুনলে চলবে না, ওই এবাদাতের ভিতরে সিনেমা দেখলে চলবে না, ওই এবাদাতের ভিতরে অন্তর্ভুক্ত লটারি কাটলে চলবে না, জেনা ব্যভিচার করলে চলবে না, পর নারী পর স্ত্রীর দিকে কুনজরে দেখলে চলবে না। সব ওই এবাদাতের ভিতরে। 1 নম্বর আঙ্গুল কালেমা, 2 নম্বর আঙ্গুল এবাদা। কয় আঙ্গুল? যা এবাদত বলবেন সব ওই 2 নম্বর আঙ্গুলে দিয়ে দেবেন। তাহলে ভালো মানুষ হওয়ার জন্য কালেমার এবাদত হয়ে গেছে। হজ বলবেন ওর ভিতরে, যাকাত বলবেন ওর ভিতরে, কোরবানি বলবেন ওর ভিতরে, ফিতরা বলবেন ওর ভিতরে, তসবিহ তাহলিল বলবেন ওর ভিতরে, কোরআন তেলাওয়াত বলবেন ওই 2 নম্বরের ভিতরে। 2 আঙ্গুল চলে গেছে, এখনো বাকি কয় আঙ্গুল? জোরে বলেন। 3 নম্বর আঙ্গুল ভালো মানুষ হওয়ার জন্য। শুনছেন? 3 নম্বরের আঙ্গুল হলো মুআমালা। কিসে? হ্যাঁ, এই শব্দ শুনেছেন এর আগে? হ্যাঁ, মুআমালা শুনতেছেন? 4 নম্বর আঙ্গুল মুআশারা। এই যে চাচা, ভালো মানুষ কারে কয় সেটা বলে দিচ্ছি। এবার যদি চাচা ঘুমোয় তাহলে তো ভালো মানুষ কে, আর চাচা বুঝতে পারলো না। হ্যাঁ, 1 নম্বরে কালেমা, 2 নম্বরে ইবাদা, 3 নম্বরে মুআমালা, 4 নম্বরে মুআশারা, 5 নম্বর আঙ্গুল আখলাক। 5 নম্বরে কি? শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজ, শুধু যাকাত, শুধু দান সাদকা, শুধু কোরআন তেলাওয়াত। চাচা জান্নাত মিলেগা নেই? জান্নাত জান্নাত হজ যদি 5 জায়গায় 55 বার করে তবে জান্নাত। নামাজ যদি 5 ওয়াক্তের উপরে 7 ওয়াক্ত বলে, সেই সঙ্গে তাহাজ্জুদ, তবে জান্নাত। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একত্ববাদ, এটা কালেমা। কালেমার পরে কলেমার ব্যাখ্যা দিব না। 2 নম্বরে ইবাদত। ও বাবাজিরা ভাইরা, तमाम দুনিয়ায় যত ইবাদত রয়েছে সব ইবাদত ওই 2 নম্বরের অন্তর্ভুক্ত, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য 3 নম্বরে লাগবে মুআমালা। কি লাগবে? लेना और देना अच्छा होना चाहिए। क्या होना चाहिए? लेना देना क्या होना चाहिए? বলেন বলেন। এইবার চাচা বুঝতে পেরেছে যে লেনদেন ঠিক হতে হবে। লেনদেন করে বলে, এটা বাংলায় কি বলে? মুআমালাটা কি? মুআমালা লেনা দেনা। লেনা, আরে কিছু বলেন না কেন? লেনা আর দেনা, লেনদেন ভালো থাকতে হবে। লেনদেন, হ্যাঁ। নামাজ মসজিদে পড়ে বলো, পকেটে টাকা আছে, লোকে টাকা পাবে না। আর কথা বুঝতেছেন না? এরম ফেরেশতা আছে না? হ্যাঁ, 5 বার নামাজ পড়ে লোক খাটিয়ে টাকা দেয়, লোক খাটিয়ে, হ্যাঁ, টাকা চলে উল্টো খাই। জান্নাত মিলেগা? মিলেগা? ওই আঙ্গুল দিয়ে ধরা লাগবে এই দড়ি। হ্যাঁ, 5 আঙ্গুলের 3 নম্বর আঙ্গুল। 3 নম্বর আঙ্গুলের নাম কি? জোরে বলো, জোরে বলো। ভোট আসলে টাকা নেয় 4 জায়গাতে, আর ভোট দেয় 1 জায়গায়। হ্যাঁ না, কিছু বলো না। জান্নাত মিলেগা কে?
আমার দাওয়াত করবে না, আমার অসুল, এই জন্যই তো বলি যে আমার দাওয়াত করো না। হ্যাঁ, সেই ঘুরে ফিরে রাত 2টোর সময়, 2টোর পরে আমার স্টোরি তুলে দেবে। ভোটের সময় টাকা নেবে কয় জায়গায়? 4 জায়গায়। একটা ভোট কয় জায়গায় দেবে চাচা? মুআমালা কি হতে হবে বলেন? মুআমালা একদম হাদিস শরীফ, এই হ্যাঁ হাদিস শরীফ এসেছে, মাতালুল গানি জি হারাম। রসুল বলতেছেন যে এই ধনী ব্যক্তি টাল মাটাল করা, মানে দিচ্ছি দোয়ানি খদানি, পকেটে টাকা আছে দেয় না, এটা কি হারাম? এটা কি হারাম? ইট ভাটা ইট কাটার কাজ করে তো, 3 ঠিকাদারের কাছে টাকা নেবে, নেয়ার কারণ কারণ কোথায় চলে গেছে শোনা যাচ্ছে? অন্ধে। কোথায় গেছে? জান্নাত মিলেগা দাদা? দোকানদারের কাছে মাল খেয়েছে, হ্যাঁ ধরেন 7 মুখী ধরে নেন, এই 12-14 হাজার টাকা বেঁধে গেছে, দোকানদার টাকা চায়, ও টালিয়ে 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 বছর খান লিখেছে, যখন দেখেছে আর হবে না, পুরো 7 মুখী বাজারটাই ছেড়ে এখন এদিককার কোনো বাজারে যে ঠেলে উঠছে, এখানে আবার বাকি টাকি করতেছে, কি বলে এরাম রুম আছে না নেই? মাছওয়ালা টোলা আছে গ্রামে, মাছওয়ালা গোশওয়ালা আছে না? ওর কাছে একটু আস্তে আস্তে গিয়ে শুনে দেখবে যে কার কাছ টাকা পায়। সেসব টাকার বয়স 10 বছর 12 বছর, মাছ গোস্ত খেয়ে রেখেছে, দেয় না। ভাই সাহেব কি আমার কথা বুঝতে এত রাত্রি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, 3 নম্বর আঙুল কি বলে ফেলেন? মুআমালা। কি বলেছি বলেন? হ্যাঁ, এই দেখেন, এই যে শব্দ আপনারা শুনতেছেন, হ্যাঁ এ আমার টাইপের অনেক হুজুরি জিজ্ঞেস করে, বহু বলবো না, কোন হুজুরি জিজ্ঞেস করলেও হুজুর হয়তো আপনার বলতে পারবেন। এর নাম কি? মুআমালা। মুআমালা কেমন রাখতে হবে? ভালো। মুআমালা আচ্ছা হোনা চাইয়ে। শুনছেন? 4 নম্বরে লাগবে মুআশারা। বাড়ির ভাবির সাথে ভালো ব্যবহার লাগে। বুঝতে পারেন? ভাবির ডাকার দরকার হলে অনেকে বৌরি যেসব ভাষায় ডাকে, সেসব ভাষা আমি মাইকে বলতে পারবো না। শুনছেন কথা? বৌরে যেসব ভাষায় ডাকে, সেসব ভাষা মাইকে না। বুঝতে পারতেছেন তো নাকি বাপ? হ্যাঁ পাচ্ছেন। এই কি ভালো ব্যবহার হলো? আরে হ্যাঁ না বলবেন তো? বাবা ভিক্ষা করছে, 70 বছরের বাবা, ছেলে সুট, হ্যাঁ প্যান্ট কোট টাই, 3000 টাকা দামের জুতো, চোখে গগজ না কি বলে, হ্যাঁ, আর ওই রকম আইফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর বাপ কি করছে? যুদ্ধ গেছে। মহাসারা ভালো হলো, আর জোর করে বলো না কেন? মহাসারা ভালো হলো। এমন কোন দিন নেই যেই দিনে বউডার মারে না। মহাসারা ভালো। আরে কথা বলো না কেন? মহাসারা ভালো। রাসূলুল্লাহ বলতেন, শোনো, তোমাদের ভিতরে খাইরুকুম লিনিসাইকুম, তোমাদের ভিতরে সেই ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। সুবহানাল্লাহ বলতে পারো না? রাসূল বলতেন আমি সারা বিশ্ববাসীর কাছে ভালো, কেন জানো? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্ত্রীদের কাছে ভালো। এর নাম মুআশারা। এর নাম কি? হ্যাঁ,
গিন্নির সাথে ভালো ব্যবহার লাগবে, বাবার সাথে ভালো ব্যবহার লাগবে, মায়ের সাথে ভালো ব্যবহার লাগবে, দুলাভার সাথে ভালো ব্যবহার লাগবে, বোনের সাথে ভালো ব্যবহার লাগবে, শালাবাবুর সাথে ভালো ব্যবহার লাগবে, শাশুড়ির সাথে মায়ের মতো ব্যবহার লাগবে। এই শাশুড়ির সাথে মায়ের মতো ভালো ব্যবহার লাগবে, অধিকাংশ মেয়ে ছেলে তো ধরা পড়ে যাবে। হ্যাঁ না কিছু বলেন? আমি কি ভাবতেছেন এর ভিতরে কম হওয়া আছে নাকি? এই যে মহাসারা ভালো হতে হবে, এর ভিতরে অফ কম আছে? হ্যাঁ, অধিকাংশ অধিকাংশ শাশুড়ি আছে যাদের সাথে বউয়ের ভালো সম্পর্ক, বৌমার ভালো সম্পর্ক, যেমন শাশুড়ি তেমন বৌমা। ভুল বলছি? হ্যাঁ, শাশুড়িও কোনোদিন বৌমারে মেয়ের মতো মনে করতে পারে না, আর বৌমাও কোনোদিন শাশুড়িকে মায়ের মতো মনে করতে। এইটা কি মহাসারা ভালো হলো? হ্যাঁ, তাহলে আপনি কলেমা পড়েছেন ওটা এক আঙ্গুল, আর নামাজ কালাম এবাদত যা বন্দেগী যা করতেছেন ওটা দ্বিতীয় আঙ্গুল, 3 নম্বর আঙ্গুল জোরে বলেন মুআমালা, 4 নম্বর আঙ্গুল বাবা মুআশারা। দ্যাটস মিন সবার সাথে ভালো ব্যবহার। সবার সাথে 5 বার হজ করেছে, গ্রামের লোকটার মুখের দিক ফিরে তাকায় না, তার মানে গ্রামের মানুষের সাথে তার মুআশারা ভালো। জোর জোর বলেন। এই যে 5 বার হজ করেছে, গ্রামের মানুষ নাম করলে ছুটু গেল, ওর মুআশারা ভালো আছে। রাগ করতেছেন নাকি? হ্যাঁ, তাহলে 1 নম্বর আঙ্গুল কালেমা, 2 নম্বর আঙ্গুল ইবাদা, 3 নম্বর আঙ্গুল মুআমালা, 4 নম্বর আঙ্গুল মুআশারা, 5 নম্বর আঙ্গুল আখলাক। কি লাগবে? সাংঘাতিক, এ তো বিশাল ব্যাপার, এ তো দরিয়া। দরিয়ার প্রথম স্তরটাই সিদক। চরিত্র ভালো হতে গেলে প্রথম যেটা লাগবে সেটা হলো সত্য কথা বলার অভ্যাস। শুনছেন? হ্যাঁ, কি হবে নামাজ পড়ে যদি চাচা ঘন ঘন মিথ্যে কথা বলে? কি হবে 5 বার হজ করে যদি চিটিংবাজি বন্ধ না হয়? মোটামুটি কি বোঝা গেছে? মোটামুটি গেছে? তাহলে উঠে দাঁড়ান, এবার সালাম পড়ে নিই। ইয়া নবী সালাম। সালাম